তোমাদের সাথে হবে গো প্রথম পরিচয়। করতে পারি করতে পারি আজি রাতে তোমাদের সাথে হবে গো প্রথম পরিচয়। করতে পারি করতে পারি আজি রাতে। ভালোবাসা করতে পারি আজি রাতে তোমাদের সাথে হবে কি প্রথম পরিচয়। করতে পারি করতে পারি আজি রাতে। বসে যত মামাসি ভালোবাসা দিও আমার রাশি রাশি। বসে যত মামাসি ভালোবাসা দিও আমার রাশি রাশি। তোমাদের ভালোবাসা ভালোবাসি করতে পারি আজি রাতে তোমাদের সাথে হবে গো প্রথম পরিচয়। করতে পারি করতে পারি আজি রাতে। তোমাদের সাথে হবে গো প্রথম পরিচয়। করতে পারি করতে পারি আজি রাতে। শ্রদ্ধা সমবেত মা মনসা অনুরাগী দর্শকবৃন্দ তথা আয়োজক মণ্ডলীকে জানাই নিয়ম বসুন্ধরা যাত্রা সংস্থার পক্ষ থেকে অগতি দর্শক মণ্ডলীকে জানাই
আন্তরিক প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। বাইনাচলে সরাসরি যোগাযোগ করুন চালাবেড়িয়া 2 নম্বর বেড়ের হাট। আমাদের একের মালিকের দুটি দল মা বসুন্ধরা ও নিউ মা বসুন্ধরা মনুষ্য শীতলা বনবিবি যাত্রা সংস্থা, থানা কুলতলি, দক্ষিণ 24 পরগনা। দূরভাষ 9088481733। প্রত্যেকটা শিল্পীর জীবনের স্টেজ হলো একে মন্দির, দর্শক হলো দেবতা, আমরা হলাম পুরোহিত। সেই দর্শক দেবতা সন্তুষ্ট হলে তবেই তো শিল্পীর জীবনে সার্থক। সঙ্গীত আমাদের সাধনা। চরিত্র চিত্রায়নে গীতনাট্য সম্রাট প্রদীপ সরদার, বলিষ্ঠ অভিনেতা গৌতম হালদার, অলন্ডার হিরো দেবদাস নস্কর, কমিক কম্পোজার নিতাই মিদ্যে, গায়ক নায়ক তরুণ কুমার, স্ত্রী চরিত্র বিদ্রোহী মনুষ্য কুমার অমিত, মমতাময়ী কল্পনা হালদার, লাবণ্যময়ী শ্রাবন্তী নস্কর, দুষ্টু মিষ্টি নায়িকা দীপালী সরদার, যন্ত্র সঙ্গীতে কিবোর্ডম্যান মাস্টার রামপ্রসাদ ময়রা, তবলার জাদুকর সাগর সরদার, সুপার অ্যাক্টর নারায়ণ হালদার, আলো নিয়মা বসুন্ধরা, নিয়ন্ত্রণে শ্রীমন্ত নস্কর, ধ্বনি নিশা সাউ, নিয়ন্ত্রণে অশোক বৈদ্য। নমস্কার। পরম পুরুষ যোগ অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবে শারদা মা বাবা লোকনা মা সরস্বতী চরণ স্পর্শ করে বসুন্ধরার থেকে কিঞ্চিত অংশ চয়ন করিয়া আপনাদের সম্মুখে উপস্থিতি করতে চলেছে বাদল চন্দ্র শুভজিৎ নস্কর, অমিত নস্কর প্রয়োজিত, জগদীশ নস্কর মেরু নস্কর আয়োজিত এক পৌরাণিক যাত্রা পালা মনসা জনময় যাত্রা। মনসা জন্ম যাত্রা মনসার জন্ম যাত্রা।
নাস্তিকস্য মণিমাতা ভগিনী দর্শকী সাথা জরে কারু মণিপদিনী উমা মনসা দেবী নমা নমা। ও সমনে মাতা ভোগী সাথা জরৎকার পত্নী মা উমা মনসা দেবী নমো। আমি জানি না গো ভাজন না জানি মার সাধু তাতে যদি দুঃখ হয় ও মাগো তাতে যদি দুঃখ হয় আমি জানি না গো ভজ জানি না গো সাজ তাতে যদি দুঃখ হয় ও মা গো তাতে যদি দুঃখ হয়। জানি না গো ভাজন না জানি মার সাধু তাতে যদি দুঃখ হয় ও মাগো তাতে যদি দুঃখ হয়। আমি জানি না গো ভজ জানি না গো সাজ তাতে যদি দুঃখ হয় ও মা গো তাতে যদি দুঃখ হয়। কালিদাস মাগো মোর ছিল তোমারই কৃপায় কবি সে হলো। কালিদাস মাগো মরি ছিল তোমারই কৃপায় কবি সে হলো। কালিদাস মাগো মোর ছিল তোমারই কৃপায় কবি সে হলো। কালিদাস মাগো মরি ছিল তোমারই কৃপায় কবি সে হলো। তুমি যাই বলা তাই বলি আমি তুমি যাই বলা তাই বলি আমি তাতে যদি দুঃখ হয় ও মাগো তাতে যদি দুঃখ হয়। আমি জানি না গো ভজ জানি না গো সাজ তাতে যদি দুঃখ হয় ও মা গো তাতে যদি দুঃখ হয়। আমরা তোমার মাগো পদম সন্তান না জানি মাগো সুরেরি সন্তান। আমরা তোমার মাগো প্রথম সন্তান না জানি মাগো সুরেরই সন্ধান। আমরা তোমার মাগো পদম সন্তান না জানি মাগো সুরেরি সন্তান। আমরা তোমার মাগো প্রথম সন্তান না জানি মাগো সুরেরই সন্ধান। তুমি যাই বলা তাই বলি আমি তুমি যাই বলা তাই বলি আমি তাতে যদি দুঃখ হয় ও মাগো তাতে যদি দুঃখ হয়। আমি জানি না গো ভজ জানি না গো সাজ তাতে যদি দুঃখ হয় ও মা গো তাতে যদি দুঃখ হয় ও মা গো তাতে যদি দুঃখ হয়। জয় জয় মা মনসা ও মা জয় বিষ হরি গো আমি বন্দনা করিলাম মাগো ওই মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিষ হরি গো বন্দনা করিলাম মাগো মা মনসার চরণে। জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা করিলাম আমি মা মনসা চরণে। জয় জয় হো মা মনসা। প্রথমে বন্দনা করি পিতা মাতার চরণ আর তারপরে বন্দনা করি আমি শিক্ষা গুরুর চরণ গো। জয় হো মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা করিলাম আমি মা মনসা চরণে। জয় হো মা মনসা
সচিপতি ইন্দ্র আরে আমারে আসরে এসে আজ সকল দেব বৃন্দ গো জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা করিলাম আমি মা মনসা চরণে জয় জয় মা মনসা পাতালে বন্দনা করি পাতালে বাসকি আরে আমারে আসরে এসে আজ নাগের ঈশ্বরী গো জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা করিলাম আমি মা মনসা চরণে জয় জয় মা মনসা এই পর্যন্ত মায়ের বন্দনা শঙ্খ পেতে সারে নারী গান বাজাও শঙ্খ সবাই বলুন হরি গো জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা করিলাম আমি মা মনসা চরণে জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা করিলাম আমি মা মনসা চরণে জয় জয় মা মনসা একদিন মহাদেব চাষ করতে গেছিল বলুকার মাঠে। চাষে করিবার ফিরিবার পথে ক্লান্ত হইয়া বটবৃক্ষের গাছে নিচে বসে করিতেছে বিশ্রাম। এমন সময় দেখা পেল স্বর্গ থেকে এক অপ্সরা করিতেছে গমন। সেই অপ্সরার রূপ দেখিয়া মহাদেবের রতি হইল স্থলিত লজ্জায় ঘৃণায়। সেই রথি পাদে ঠেলে ফেলে দিল পাতাল মাঝে। পাতালে মাঝে ছিল ক্ষুদ্র নাগিনী সুধা বলিয়া সেই রতি করিল ভক্ষণ। ভক্ষণ করার পর ওই শোনা যায় আমার কণ্ঠ জ্বালাই যাই ওগো স্বামী কোথায় আছো তোমার এই জ্বালা যন্ত্রণা হতে আমাকে মুক্তি দিয়ে দাও ও কি হলো কি বা আজ আমার হলো গো এই পাতা পাতালো মা ঝাড়ে কি বা হলো হলো গো পাতালো মা ঝাড়ে কি বা হলো না আর কোথায় আছো প্রাণনাথ কোথায় আছো আমার প্রাণনাথ এসে উদ্ধার করো না কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব পথ নাই পাই গো স্বামী আর কোথায় আছো প্রাণনাথ কোথায় আছে আমার প্রাণনাথ এসে উদ্ধার করো হলো গো পাতালো মা ঝাড়ে কি বা হলো পাতাল মাঝে কেন এমন ভাবে কদ্র বন্ধন করেছে? তাহলে কি কদ্র কোনো বিপদ হইয়াছে? না না, আর আমি দেরি করিব না, আমি এখন গিয়ে দেখতে চাই কেন কদ্র এমন ভাবে ক্রন্ধন করেছে। কদ্র আমি আসছি। কদ্র তুমি কোথায়
একটু এসো না, আমি সহ্য করতে পারছি না। প্রাণনা! কি এমন ভাবে কেন পদতলে পড়িলে লুটিয়ে? কি হয়েছে একেবারে তুমি আমার কাছে বলো কদ্র। কদ্র, আজ জনের বড় বড় ক্ষুধা, ক্ষুধার জ্বালায় পাতাল মাঝে কি বস্তু ভক্ষণ করেছে আমি জানি না। ওই ওই বস্তু ভক্ষণ করার সাথে সাথে আমার কণ্ঠ জ্বালাই যাই যে এই জ্বালা যন্ত্রণা সইতে পারি না গো। এই জ্বালা যন্ত্রণা আমাকে মুক্তি দিয়ে না। এমন কিবা বস্তু তুমি ভক্ষণে করিয়াছ এই পাতাল মাছে? না পারো তুমি হজমে করিতে, না পারো তুমি উদ্ধারিতে, সদা কণ্ঠ তোমার যায় জ্বলিয়া বেশ হরকালিকার অপেক্ষা। আমি ধ্যানস্থ দেখতে চাই কিবা বস্তু তুমি ভক্ষণে করিয়াছ এই পাতাল মাঝে। তুমি তো সামান্য বস্ত্র তুমি ভক্ষণ করো না, তুমি ভক্ষণ করিয়াছ শিবরথী। কদ্র, বলো না। আজ শিবরতী ভক্ষণ করার সাথে সাথে আমার এই কণ্ঠ জ্বালাই যাই কেন? কেন নীরবে দাঁড়িয়ে আছো? তুমি পারো না এই জ্বালা যন্ত্রণা হতে আমাকে মুক্তি দিতে? বলো না। শান্ত হও কদ্র, শান্ত হও, তোমার সকল জ্বালা হইবে অবসান। দেখো আমার হস্ত আমি তোমায় কণ্ঠে বুলে দিলাম, আমার পরশে তোমার সকল জ্বালা হইল অবসান। কদ্র, স্বামী গো, আজ আমার সকলে জ্বালা হয়েছে দূরীভূত। হ্যাঁ কদ্র, হ্যাঁ তুমি ঠিকই কথা বলেছ, সকলে জ্বালা হইয়াছে অবসান থেকে। কিন্তু তুমি যে রথে ভক্ষণ করিয়াছ তার কারণে তোমার গর্ভে জন্ম নিতে চলেছে একটি নরকন্যা। সে জলের ভূমিষ্ঠ হবে এই পাতাল মাঝে, তার নামে রাখিবে মনসা বলিয়া। তুমি হবে মনসার মাতা, জগতের লোক সবাই তোমাকে চিনিবে মনসার মাতা বলিয়া। স্বামী গো, তা যদি হয় প্রাণ ভরে বড় আশীর্বাদ, আমি যেন ওই মনসায় জননী হতে পারি। কদ্র, আচ্ছা তোমাকে আশীর্বাদ করিলাম, তোমারই মনে বাসনা হইবে পূর্ণ। তাই তো আজ বড় আনন্দ, কারণ আমার সবাই বলে যাচ্ছে আমার নাকি গর্বের হবে সন্তান। এমন করে আমার থাকলে আমার কিছু কেন? তবে কি আমার স্বামীর কথা তুলেছে? না না, আজ আমার স্বামীর কথা সত্য তুলেছে। এক মাসে গর্ভবতী আমার কদ্রুর নাগিনী গো, আরে এক মাস হলো, 2 মাস হলো, 3 মাসে পরে গো। আরে 5 মাসে পরে কদ্রু পঞ্চমী তো খাই গো। আরে 7 মাসে পরে কদ্রু 7 ভক্ষণ করে গো। মাসে পরে কদ্রু নড়িতে না পারে গো। আরে 9 মাস হলো, 10 মাস হলো, 10 দিনে পরে গো। আরে ধীরে ধীরে চলে কদ্রু শুদ্ধি করে ঘোরা।
তাই তো আমি কোন সাধনে আছি ওরে মা তোর কি তার কথা কত তোর নাম রাখলাম মনসা কুমারী আজ তুই ধীরে ধীরে আমার কোলে বার মা আজ ধীরে ধীরে তুই আমার কোলেতে বার আরে ধীরে ধীরে বারে মনসা এই মায়ের গো কোলেতে গো মনসা ধীরে ধীরে বারে মনসা মায়ের হলো তুমি হলো আরে তোমার শিবপুরে মনে শাশুড়ি পূজা হয় গো আরে 6 মাস শিবপুরে মনে সরে মুখে রাখতে হয় গো আরে দেখিতে দেখিতে মনে 1 বছর হয় সময় শোনো এমন সময় মনে হয় আমার মামা বলে ধীরে ধীরে বার মনসা ধীরে ধীরে বার মনসা ধীরে ধীরে বার মনসা তাই তো দেখতে তোমার সে অনেক বড় হয়ে গেছে মানে সারাক্ষণ সর্পণের খেলা করছে কোথায় আছে আমি জানি না একটু ডেকে দেখি আমার ডাকে মনুষ্য আমার কাছে আসছে কিনা মনসা হাসি মা মনসা আজ দেখতে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ মা। সারাক্ষণ তো সর্পণে খেলা করলে হবে না মা গো। আমি কেন রেখেছি জানো কেন আজকে রেখেছো? মনের মতো সাজিয়ে পাঠিয়ে তোমার বিমাতা দর্শনে তুমি কি বলছো মা আমি তো জানি তুমি আমার মা কিন্তু তুমি কি বলছো মা আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না মা ওগো মা আমি আমি আমার খেলার সাথীদের সঙ্গে খেলতে চলে গেলাম মা আমি আসি মা ওরে মনসা হতে পারে তুমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি ছোট থেকে অনেক ধারণ করেছি মা কিন্তু আমি তোর মা নই রে। না মা আমি তোর মা নই তোকে রাখতে পারবো না পাতলে পর মা ধরে তাই তুই বলছিস আমার নাম সাজিয়ে ওপর থেকে তেমন করে সাজিয়ে পাঠিয়ে তোর বিমাতা দর্শনে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মা ওগো মা আমি যদি চলে যাই মা কখনো তোমার কাছে ফিরে আসবো না মা। হ্যাঁ মা, হ্যাঁ তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ ও মনসা অমন করে বলিস না আমি তো জননী জননী হয়ে কেমন না ভাবে মাগো কেমন না ভাবে তোকে দাঁড়িয়ে দেব মা কেন বুঝছিস না মাগো তোকে রাখতে পারবো না পাতলা করে মা জানে দায়িত্ব বলছি কেমন না ভাবে সাজিয়ে আমার থেকে তেমন করে সাজিয়ে পাঠিয়ে তোর বিমাতা দর্শনে ওগো মা তাই যদি হয় মাগো আজ তোমার মনের মতো করে তুমি আমাকে সাজিয়ে দাও মা দাও মা ও মা তোমার মনের মতো করে ও মা আমার তুমি সাজিয়ে দাও হ্যাঁ মা আর তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও মা। আর তোমার দেওয়া পাটের শাড়ি তোমার দেওয়া পাটের শাড়ি আমার তুমি পরিয়ে দাও মা। আর তোমার দেওয়া রেশমি চুড়ি তোমার দেওয়া রেশমি চুড়ি আমার তুমি পরিয়ে দাও আর